যে আসলে আমরা যদি পিছনের কথাগুলো স্মরণ যখন হয়, পয়গম্বরের কথা যদি আমরা মানতাম, পয়গম্বর আমাদেরকে যেই কথাগুলো বলে বুঝাইতো, আমরা যদি পয়গম্বরের কথাগুলো মেনে নিতাম, তবে আজ আমাদের উপরে এই গজব আসত না। এই ভুলেই যখন ভুল তাদের ভিতরে আসলো, পয়গম্বরের কথা যদি আমরা মানতাম, তবে আমাদের উপরে এই গজব আসত না। ঠিক এখন পয়গম্বরের কাছে এসে তারা বলে, ও পয়গম্বর, আপনার কথা যদি মানতাম তাহলে আমাদের বাইরে থাকতে আমাদের শিক্ষিত সমাজের মানুষগুলো হারাতে হতো না। ও পয়গম্বর, আপনার কথা যদি মানতাম আমাদের পুত্রবধূগুলো মেয়েগুলো হারাতে হতো না। ও পয়গম্বর, আপনার কথা যদি মানতাম তবে আমাদের ছোট্ট ছোট্ট নাবালক বাচ্চাদেরকে হারাতে হতো না। আপনার কথা যদি মানতাম আজকে আমাদের জেলখানার ভিতরে আসতে হতো না। কি বলেন, ঠিক কিনা? কারণ পয়গম্বরের কথা না মানার কারণে আল্লাহ পাক তাদের উপরে নারাজ হয়ে গজব দিয়ে দিল। ঠিক বর্তমানেও আমাদের বুঝে আসে না, গজব আসার আগে আমাদের কিন্তু বুঝে আসে না। কি বলেন, ঠিক না? গজব যতক্ষণ না আসে আমাদের বুঝে আসে না। সুস্থ থাকা অবস্থায় আমরা ইবাদত করি না, যখন বালা মুসিবত আসে, রোগ আসে, তখন আমরা ইবাদত বন্দেগী বাড়াইয়া দিই। কি বলেন, ঠিক কিনা? রোগ আসছে, বিশাল অসুস্থ, এখন নামাজ পড়তে পারে না, এখন খুব নামাজের আগ্রহ, এই দিকে বারবার আজান হয়েছে আজান হয়েছে। সুস্থ থাকা অবস্থায় নামাজ পড়তে না, এখন অসুস্থ, দুইটা দাঁড়াইতে পারে না, এখন খুব আগ্রহ, আজান হয়েছে, নামাজ পড়তে হবে। তাইলে ইবাদত বন্দেগী করো তখন যখন তোমার শরীর ভালো থাকে, সুস্থ থাকো। আমরা তো সুস্থ থাকা অবস্থায় ইবাদত বন্দেগী করি না। আমাদের ভিতরে সমস্যা অনেক বেশি। একটা কথা মনে পড়ে গেল যে বাড়ির মুরব্বী পুকুরের ভিতরে বড়শি ফেলাইছে মাছ ধরার জন্য। যেই বড়শি ফেলাইছে মাছ ধরার জন্য, বলে যখন বড়শি ফেলাইছে, যেই পুকুরের যে বড় বোয়াল মাছ ছিল, এই বোয়াল মাছটা এই বড়শি ধরা পড়ে গেছে। এখন বোয়াল মাছ যখন ধরা পড়ছে, মুরব্বী বড় কষ্ট কইরা মাছ সহকারে পারে উঠাইছে, কাদামাটি সহকারে। বোয়াল মাছ যেই পারে উঠছে, শ্বশুর বলতেছে বউকে, এই সুন্দর করে মশলা বাটো, আজকে বোয়াল মাছ দিয়ে ভাত খাবো, সুন্দর করে বাটো। পুতের বউরে বলে, বড়িটা একটু ধার দাও, বোয়াল মাছ খাইতে হইলে তো ভালো করে না কাটলে তো সুন্দর করে পিস করে কাটতে হবে। বলে এরকম করে ধারাবাহিকভাবে দেখতেছে, বোয়াল মাছ এই অবস্থা দেখে বেচারা হাত ফেলতেছে, যে খাইছে, এই অত্যাচার আমার উপর হবে। একেবারে চোখ বন্ধ করে পড়ে রয়েছে। 5 বছরের ছেলে বাড়িতে এসে দেখতেছে, 7-10-12 বছরের ছেলে বাড়িতে এসে দেখতেছে দাদায় বিশাল বড় বোয়াল মাছ ধরছে, হাত পেল করে পড়ে রয়েছে। বলে, দাদা কি ব্যাক কর, বোয়াল মাছের গায়ে কাদা সহকারে কি বোয়াল মাছ পারে না দেয়? আমি এটা পরিষ্কার করে নিয়ে আসি। যে পরিষ্কার করতে গেছে, বোয়াল মাছ তো আর মরে নাই, বোয়াল মাছ তো জীবিত। বোয়াল মাছ একটা শট দিয়ে বাড়িতে চলে গেছে। এখন সবাই মিলে বেশি কথা বলতে শুরু করছে, এই তোমার কি কেউ পণ্ডিতগিরি করতে বলছে? তুমি কেন ধুইতে গেলা? পরে বলে, না আমাদের পুকুর হইতে গেছে, আরে বেশি কথা বলে লাভ নাই, প্রয়োজন হইলে পানি এসে আমরা এটা ধরবো। এখন বোয়াল মাছ চিন্তা করে, যেই বিপদ থেকে বেঁচে আসলাম, সবাইকে তো জানানো দরকার, এটা আমার ইমানি দায়িত্ব। ইমানি দায়িত্ব পালন করতেছে, সমস্ত মৎস্য ভাইদেরকে দাওয়াত দিছে যে সবাই আসবেন। এই যে আমাদের মাছ থেকে যে মাছগুলো হারিয়ে যায়, কই যায় জানেন? বলে, না জানি না। বলে, এরকম সুতার মাথায় যখন আদার আসে, আমরা তো যাই না বুঝে ধরি, আর ধরলেই আমাদের উপর বিপদ চলে আসে। বাঁচার উপায় যখন আমরা সুতার মাথায় আদার দেখবো, আমরা কেউ কাছে যাব না। সবাই মানছে, হ্যাঁ কথা হইতে পারে, মুরব্বী মানুষ, সভাপতি মানুষ একটা কথা বলছে, না মাইনা তো উপার নাই, এটা মাইনা দেখি ফলাফল কি। বর্ষি পরের দিন আবার যখন মুরব্বী ফেলাইছে, একটা মাছ আছে লাউয়া মাছ, খুব লাফালাফি করে, কি বলেন, ঠিক না? ধরতেও কষ্ট। ওই মাছ যে খপ করে ধরছে, আর মুরব্বীর কথা, এটা মাইনা লাভ কি? যেই ধরছে টান দিয়ে উঠেছে, ওই যে ধারালা সেই দাও মুটি, ওইটা দিয়ে যখন পোষ মারছে তখন হারে। সভাপতির কথা তো মানি নেই। ঠিক আমাদের অবস্থাটা ওই রকম। আমরা দুনিয়াতে আমাদেরকে যতই বোঝানো হয় আমরা মানি না।
বলে বুঝে আসে কখন? বলে তখন বুঝে আসে, বলে যখন অন্ধকার কবরে যাব তখন আমাদের উপর যখন গজব আসবে, যখন অন্ধকার কবরে যাবে জাহান্নামের আযাবের ফেরেশতা যখন আসবে তখন বুঝে আসে। ওই যে তাবলীগীরা বলছিল বাবা জাহান্নাম ওই রাস্তায় গেলে জাহান্নামে যাইতে হবে। বলে চরমনাইয়ালারা বলছিল বাবা এই রাস্তায় যাই না, এই রাস্তায় গেলে বিপদ আসবে। বলে সারসিনালারা বলছিল, বলে হক্কানি ওলামায়ে কেরাম আমাদের পাশে এসে দাঁড়াইয়ে বলছিল বাবা নামাজ পড়ো, রোজা রাখো, হক্কানি আলেমের পরামর্শ নিয়ে চলো। বলে তাদের কথা যদি মানতাম তাহলে আজকে বিপদ আসতো না। ঠিক আমাদের ভিতরে বুঝে আসে তখন যখন আমাদের বিপদ চলে আসে। আমরা আগে বুঝি না, বুঝি কখন? বলে বিপদে পড়ার পরে বুঝি। ঠিক জেলখানার ভিতরে একই অবস্থা, ওই সময় আর বোঝে নাই, বলছে জেলখানার ভিতরে যাই। বলে ও পয়গম্বর আগে যদি মানতাম এই বিপদের সম্মুখে আমাদের হতে হতো না। ও পয়গম্বর আপনার কথা যদি মানতাম এই বিপদের সম্মুখে আমাদের হতে হতো না। পয়গম্বর আপনার কথা যদি মানতাম এই জেলখানা আমাদের আসতে হতো না। ঠিক এখন উপায় কি? পয়গম্বর বলে উপায় তো অবশ্যই আছে। বলে কি উপায় আছে? বলে ও পয়গম্বর উপায় অবশ্যই আছে। উপায় হলো একটা সময় আছে মানুষ সব সময় আল্লাহকে ডাকে, কি বলেন ডাকে কি ডাকে না? সব সময় আল্লাহকে ডাকে, কিন্তু এমন একটা সময় আছে আল্লাহ পাক বান্দাকে ডাকতে থাকে, ও বান্দা কি প্রয়োজন আমি আল্লাহর কাছে বলো। মেয়ের বিবাহ দিতে পারো না আমি আল্লাহর কাছে বলো। চাকরির প্রয়োজন আমি আল্লাহর কাছে বলো। এ বান্দা দেনার বোঝা মাথায় নিয়ে ঘুরো আমি আল্লাহর কাছে বলো। তোমার কি অসুবিধা আমি আল্লাহর কাছে বলো। একটা সময় আছে যেই সময়টা আল্লাহ পাক বান্দাকে ডাকতে থাকে আর বলতে থাকে ও বান্দা তোমার কি প্রয়োজন কি দরকার। এরে আব্দুল করিম ঘুমায় থাইকো না, ওঠো ওঠো তোমার কি দরকার আমি আল্লাহর কাছে বলো। বলেন তো এই সময়টা কোন সময়? বলেন তো কোন সময়? তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদের সময় সব মানুষগুলো ঘুমায় থাকে, সব মানুষগুলো ঘুমায় থাকে, কিন্তু ওই সময় আল্লাহ পাক বান্দাকে ডাইকে বলে বান্দা ওঠো ওঠো আমি আল্লাহ পাক অপেক্ষা করতেছি, তোমার কি প্রয়োজন? ও বান্দা তোমার কি প্রয়োজন আমি আল্লাহর কাছে বলো। আল্লাহর কাছে বলতে দেরি হয়, আল্লাহ ওই সময় দোয়াটা কবুল করতে দেরি করে না। ঠিক পয়গম্বর বলে একটা সময় আছে যেই সময়টা আল্লাহকে ডাকলে আল্লাহ বড় সাড়া দেয়। তোমরা যা অপরাধ করেছো আল্লাহ মাফ করে দিবে, তবে ওই সময়টা আসো। বলে কোন সময় আসবে? বলে গভীর রাত্রে। আমি কিন্তু তোমাদেরকে ডাক দিব না, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করব। তোমরা ঠিক শেষ রাত্রে আমার চতুর্দিকে যাইয়া আল্লাহর ইবাদত বন্দেগী শুরু করে দিও। ঠিক তাদের ভিতরে মনের ভিতরে ব্যথা। 70,000 শিক্ষিত সমাজের মানুষ হারাইছে, বিবি হারাইছে, সন্তান হারাইছে, ছোট্ট বাচ্চা হারাইছে। এই ব্যথা নিয়া 70,000-এর অধিক মানুষ যখন জেলখানার ভিতরে পয়গম্বর যায় নামাজ বিছাইয়ে আল্লাহর জিকির করতেছে, আল্লাহর গোলামি করতেছে, মানুষগুলো ঘুমাইতেছে না। কখন শেষ রাত্র হবে? রাত্র যখন গভীর হলো সব মানুষগুলো যখন পয়গম্বরের চতুর্দিকে যাইয়া আল্লাহ নামের জিকির শুরু করে দিল, আল্লাহকে ডাকা শুরু করে দিল। কারো অন্তরে স্ত্রীর ব্যথা, কারো অন্তরে মার ব্যথা, কারো অন্তরে সন্তানের ব্যথা। এই সমাজের মানুষ হারানোর ব্যথা নিয়া সব মানুষ যখন আল্লাহকে ডাকা শুরু করে দিল, সব মানুষ যখন আল্লাহকে ডাকা শুরু করে দিল, আল্লাহকে ডাকার কারণে আল্লাহ পাক তাদের সবাইকে মাফ করে দিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কত রহমান। এই এখন দানিয়েল পয়গম্বর বলতেছে আল্লাহ তো তোমাদেরকে মাফ করে দিয়েছে। বলে ও পয়গম্বর আল্লাহকে শুধু আমাদেরকে মাফই করবে, এই জেলখানা থেকে কি বের করবে না? বলে হ্যাঁ অবশ্যই বের করবে, তবে আল্লাহর জিকির ছেড়ো না, ভালো কাজ ছেড়ো না, আল্লাহ অবশ্যই জেলখানা থেকে বের করবে। ওরা অপেক্ষা করো অপেক্ষা করো। ডাকতেছে ওই রাতের বেলায় বাদশাহ মুখতেনসার জিয়ারত যাইয়া মদ খাইতে খাইতে অজ্ঞান অবস্থায় মাতাল অবস্থায় ঘুমায় পড়ছে। বলে বাদশাহ মুখতেনসার মাতাল অবস্থায় ঘুমাইয়া পড়লো। ওই অবস্থায় ঘুমানো অবস্থায় একটা স্বপ্ন বাদশাহ দেখতেছে। বলে কি সেই স্বপ্ন ছিল? স্বপ্নটা ছিল বাদশাহ দেখতেছে বিশাল বড় এক মূর্তি, যেই মূর্তির পা ছিল জমিনে আর মাথাটা ছিল আসমানে। বিশাল আকৃতির মূর্তি। এত বড় মূর্তি দেখে বাদশার ঘুম ভেঙে গেল। বিশাল আকৃতির মূর্তি দেখে বাদশার ঘুম ভেঙে গেল। চিৎকার মেরে ঘুম যখন ভেঙে গেল ডাক দিয়া বলো জিন্নাতে ডাক দিয়া বলে বাদশাহ রাত্রে কেন ঘুম ভাঙলো, চিৎকার কেন মারলেন? বাদশাহ বলে এমন একটা ভয়ঙ্কর স্বপ্ন আমি দেখলাম, আমার অন্তরটা ভয় পেয়ে গেল, আমি বড় ভয় পেয়ে গেলাম।
এই আমার এই স্বপ্নের ব্যাখ্যা বলার জন্য আমার রাজদরবারে যারা ব্যাখ্যা করে তাবির করে তাদেরকে খবর দাও। খবর দেওয়া হলো সকালবেলা বাদশার স্বপ্নের তাবির যারা করবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। তোমরা তাড়াতাড়ি বাদশার রাজদরবারে আসো, তাদেরকে ভালো মানের পুরস্কার দেওয়া হবে। তাবির কারকরা চলে আসলো। বাদশাহ যে স্বপ্ন দেখেছে স্বপ্নের ব্যাখ্যা করব, সব মানুষগুলো হাজির হয়ে গেল। যখন বাদশাহ স্বপ্নের ব্যাখ্যা বলার জন্য তাবির কারকের সামনে বসলেন, বলে আমি গতকাল রাতে যে স্বপ্ন দেখছি তোমরা শোনো। স্বপ্ন দেখছি বলে এই স্বপ্ন দেখছি এই কথা বলা মাত্রই আল্লাহ পাক এই বাদশার অন্তর থেকে জেহেন থেকে স্বপ্নটাকে ছুটাইয়া জেলখানার ভিতরে হযরত দানিয়েল পয়গম্বরের জেহেনে এই স্বপ্নটা বসাইয়া দিল। সুবহানাল্লাহ। এখন শুধু বাদশা বলে স্বপ্ন দেখছি, কি দেখছে বলতে পারে না। বলে ও বাদশা কি দেখছে স্বপ্ন একটু বলেন। বাদশা বলে কি বলবো, আমার তো জেহেন আসতেছে না। বলে না বললে আমরা ব্যাখ্যা করবো কিভাবে। বলে না আপনার স্বপ্ন না বললে ব্যাখ্যা কিভাবে করব। বলে ও বাদশা আপনার স্বপ্ন না বললে ব্যাখ্যা কিভাবে করব। বাদশা এবার বলে আমি স্বপ্ন যা দেখছি ব্যাখ্যা সহকারে তোমাদের বলতে হবে। বলে বাদশা কিভাবে বলবো, আমরা তো বলতে পারবো না। বলে আমার রাজ্যে থাইকা যদি আজকে আমার স্বপ্ন এবং ব্যাখ্যা উভয়টা না বলতে পারো একজনের মাথা সাথে থাকবে না, তোর বিপদে পড়ে গেছে। এদিকে দানিয়েল পয়গম্বর জেলখানার দারোয়ানকে ডাক দিয়ে বলে দিকে আসো শোনো। এ দারোয়ানের দিকে আসো শোনো, তোমার বাদশা একটা চিন্তিত অবস্থা আছে। বলে হ্যাঁ। বলে আমি জানি কি চিন্তিত অবস্থায়। তোমার বাদশা গতকাল রাতে একটা স্বপ্ন দেখছে, যে স্বপ্নটা বড় ভয়ানক স্বপ্ন হয়েছে। এই স্বপ্নের ব্যাখ্যা জানাটা তার জন্য খুবই জরুরি, খুবই দরকার। এ বাদশা খুবই দরকার, খুবই জরুরি, খুবই প্রয়োজনীয় স্বপ্নের ব্যাখ্যা জানা। বলে হ্যাঁ খুবই দরকার, খুবই জরুরি। বলে বাদশা রে খুবই দরকার এই স্বপ্নের ব্যাখ্যা জানা। তোমার বাদশাকে যে বলো জেলখানার ভিতরে একজন মানুষ আছে যিনি স্বপ্ন জানে ব্যাখ্যাও জানে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যিনি স্বপ্ন জানে, যিনি ব্যাখ্যাও জানে। জেলখানার দারোয়ান দৌড়ে বলে বাদশা আপনি যে স্বপ্ন দেখছেন এই স্বপ্নের ব্যাখ্যা এবং স্বপ্ন সহকারে জেলখানার ভিতরে একজন মানুষ এসে বলতে পারবে। বলে তাই নাকি, তাড়াতাড়ি তাকে নিয়ে আসো। যখন তার কাছে আসলো বলা হলো আপনাকে বাদশা এখনই রাজদরবারে যাওয়ার জন্য বলছে। ডাক দিয়া বলে না আমি একা যাব না, কারণ জেলখানার ভিতরে 70,000-এর অধিক মানুষগুলো এই কারাগারের ভিতরে তারা অপেক্ষা আছে কখন তারা মুক্তি পাবে। তোমার বাদশাকে যা বলো তোমার বাদশা যদি এই মানুষদেরকে খালাস করতে পারে, মুক্তি দিতে পারে, তবেই আমি জেলখানা থেকে বের হব। সুবহানাল্লাহ। তবেই আমি বের হব যখন এই মানুষগুলোকে জেলখানা থেকে বের করা হবে। দৌড়ে বলে বাদশা রে একা বের হবে না, জেলখানার ভিতরে যত মানুষ আছে এই মানুষ সবাইকে যদি জেলখানা থেকে মুক্তি দেওয়া হয় তবে এই আল্লাহর পয়গম্বর হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানা থেকে বের হবে। ডাক দিয়া বলে তাড়াতাড়ি যাও, যায় সবাইকে বেকসুর খালাস দিয়া দাও, কারণ আমার খাওয়ার নাই, ঘুম নাই, আমি বড় ভয় পেয়েছিলাম স্বপ্ন দেখে। আমার স্বপ্নটা জানা দরকার, ব্যাখ্যাটাও জানা দরকার। তাড়াতাড়ি যা বলো তাড়াতাড়ি এই 70,000 মানুষ সহকারে মুক্তি দিয়ে দাও, কারণ আমার স্বপ্নটা জানা বড় দরকার। আল্লাহ কি পারে দেখেন, জেলখানার ভিতরে যায় বুঝে আসলো, আল্লাহ মাফ করে দিল। এখন আল্লাহ সবাইকে কিন্তু মুক্তিও করতেছে। কি বলেন ঠিক কিনা? এই জন্য যেহেতু ওলামায়ে কেরাম আছে, হুজুর কিছু কথা বলবেন, এই জন্য সময় শেষ। মুহতারাম হাজিরিন, আসলে যে কথাগুলো বলতেছিলাম আমাদের ভিতরে মানার অভাব অনেক কম, আমরা জানি অনেক কিন্তু মানি না। এজন্য মানলে শান্তি আমরা অবশ্যই পাবো, আর না মানলে বিপদ আমাদের পদে পদে আসতেই থাকবে। আল্লাহর পরীক্ষার সম্মুখে আমরা হতেই থাকবো। কি বলেন ঠিক না? এজন্য ইনশাআল্লাহ আমরা আগামী দিনে ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমাদের জীবনকে গড়ি, আমাদের জীবনকে পরিচালিত করি। ওলামায়ে কেরাম আমাদের রাহবার, তারা আমাদেরকে পথ প্রদর্শন করে আমাদেরকে পথ দেখায় দিবে। যেই পথে তারা হাঁটতে বলবে আমরা ওই পথেই হাঁটবো। কি বলেন, হাঁটতে রাজি আছেন ইনশাআল্লাহ? তারা আমাদেরকে যে দিক নির্দেশনা দিবে আমরা ইনশাআল্লাহ ওই পথেই চলবো। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, শুকর করেন আমিন। আমাদের দিনের সহি বুঝদান করুক, এই মাহফিলকে আল্লাহ কবুল করুক। এই মাহফিলের আয়োজক যারা আছে এবং সভাপতি সাহেব উপস্থিত, আল্লাহ পাক দেখেন বৃদ্ধা মানুষ, অনেক বয়স, আজকে আমাকে বলছে আমার 95 বছর বয়স।
ইনশাআল্লাহ আল্লাহ পাক তার হায়াতের ভিতর বরকত দান করুন। সকলে বলেন আমিন। আল্লাহ পাক তার নেক হায়াত দারাজ করুন এবং তাকে আল্লাহ পাক আরও শক্ত সুস্থ দান করুন। সকলে বলেন আমিন। সকল পেরেশানি থেকে আল্লাহ হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।